চলে এলাম আরেকটা রান্না নিয়ে। আজকে রান্না করছি কাশ্মীরি পটল। তোমরা খেয়েছো কাশ্মীরি পটল? চলো কি করে করছি দেখা যাক। ডুমো ডুমো করে পটল কেটে নিয়েছি, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এবার পটলটাকে ভালো করে লাল করে ভাজবো। লাল করে ভেজে তারপরে দেখো লাল করে ভাজা হয়েও গেল। এবার আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম। তারপরে আলুটাকে ভাজবো। আলুটাকেও একটু লাল করে ভাজবো। আজকে কিন্তু একটু বেশি করে তেল দিচ্ছি, কারণ কাশ্মীরি পটল যেহেতু বানাচ্ছি, একটু তেল না দিলে টেস্ট লাগবে না। দেখো আলুটাকে দিয়ে দিলাম, আলুটাকে ভাজতে শুরু করে দিয়েছি। এদিকে দেখাচ্ছি পেঁয়াজ মিক্সিতে দিচ্ছি, টমেটো দিচ্ছি, আর দেখো এক বাটি কাজু বাদাম দিচ্ছি, ছোটো এক বাটি কাঁচা লঙ্কা দিচ্ছি, আর রসুন দিচ্ছি। এবার এটাকে আমি পিষে নেবো। এবার এখানে দেখো কী কী গুঁড়ো মশলা পড়লো। গুঁড়ো মশলার মধ্যে এখানে পড়েছে লঙ্কার গুঁড়ি, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, হলুদ সব পড়ে গেছে। আর যে মশলাটা আমি পিষেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাবো। এটা না কষালে কিন্তু কাজু বাদাম পেঁয়াজের একটু গন্ধ লাগতে পারে কাঁচা কাঁচা। তাই এটাকে ভালো করে কষাতে হবে। কষিয়ে টষিয়ে দেখো এবার পটলগুলোও দিয়ে দিলাম। ব্যাস এবার পটলগুলো দিয়েও ভালো করে কষাবো। কষিয়ে একটু জল ঢালবো। জল ঢেলে একটু ঝোল ঝোল টাইপের, ঝোল করবো না, একটু মাখা মাখা টাইপের করব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো বলতে বলতে আমার কাশ্মীরি পটল রেডি, খাওয়ার জন্য রেডি। কে কে খাবে হাত তোলো, চলে এসো খেতে। আর অবশ্যই ঘরে বানিয়ে রেসিপিটা খেও। খুব ভালো লেগেছিলো খেতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।